আমরা কোথায় ছিলাম? আমরা প্রথমে জান্নাতে ছিলাম। বলেন কোথায় ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি মাতা আদি পিতা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। ওই জান্নাতে যখন আল্লাহ পাক দাখিল করালেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি জান্নাতে বসবাস করো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বাসিন্দা বানাইলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকেই বিজয়ের মালা পরিয়েছেন, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনের মধ্যে যখন শাহজালাল মুজাররিদি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি তাকবীরের আওয়াজ তুললেন, গৌর গোবিন্দ তার বিরুদ্ধে লেগে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শাহজালাল মুজাররিদি ইয়ামানির তাকবীর আর ঈমানের আওয়াজের কারণে শাহজালাল পক্ষেই বিজয়ের মালা পরিয়েছেন, ঠিক কিনা? আপনারা কি ঘুমাইতেছেন? আপনারা যদি কথা না বলেন, কথার মধ্যে কিছু হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? কথা বলেন। সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? কেমন লাভ বলবো না কষ্ট হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয় এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। যেখানে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। ওই জায়গায় রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেলে, একজনের কাঁধের উপর আরেকজনের কাঁধ, এইভাবে করে করে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক জানার পরেও জিজ্ঞাসা করেন, ও ফেরেশতার দল, বিষয়টি উত্তর পাড়ার এখানে কি আলোচনা হচ্ছে? আল্লাহ পাক জানার পরেও জিজ্ঞাসা করেন। ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, এই সকল বান্দারা তোমার কাছে জান্নাত চাই, তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, এই সকল বান্দারা কি আমার জান্নাত দেখেছে? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, না রব্বুল আলামিন, আল্লাহ তারা তোমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক প্রশ্ন করে বলেন, ও ফেরেশতার দল, তারা যদি জান্নাত দেখতে পাইতো তাহলে কি পরিমাণ আমল করতো? আল্লাহর ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ তারা যদি তোমার জান্নাত দেখতে পাইতো আরো বেশি পরিমাণে আমল করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম কোরআন হাদিসের মজলিসে বসনেওয়ালাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হায়। তাহলে এই ওয়াজ মাহফিলে বসলে লাভ আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন। এক লোক বাজারে রওনা দিয়েছে, বলেন কোথায় রওনা দিয়েছে? বাজারের মধ্যে যখন রওনা দিয়েছে, পথের মধ্যে তার এক বিয়ায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বিয়ায়ের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, বিয়াই বলতেছে, ও বিয়াই সাহেব, আপনি কোথায় রওনা দিলেন? বলতেছে, ভাই আমি তো বাজারে রওনা দিয়েছি। বলে কি করার জন্য? বলে আমি একটা গরু কেনার জন্য বাজারে রওনা দিয়েছি। বিয়াই সাহেব ডাক দিয়ে বলতেছেন, বাজারে রওনা দিয়েছেন গরু কেনার জন্য, ইনশাল্লাহ বলছেন কিনা? বিয়াই বলতেছে, আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ বলার কি দরকার আছে? নাউজুবিল্লাহ বলতেন না, একটু জোরে বলেন না। বিয়াই যখন বাজারে গিয়েছে, গরুর দাম দর ঠিক করে ফেললো, এখন পকেটের মধ্যে হাত ঢুকাইলো, টাকা নাই। তখন বলতেছে, ইনশাল্লাহ গরু কিনা হলো না, ইনশাল্লাহ গরু কিনা হলো না, ইনশাল্লাহ বাজার রওনা। পথের মধ্যে তার একটা বিয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কিনা বলেন? কথা বোঝেন নাই? বিয়াই জিজ্ঞাসা করতেছে, ও আমার বিয়াই,
বাজারে রওনা দিয়েছিলেন গো, এখন বলেন গরু কোথায়? বিয়াই বলতেছে না গো বিয়াই, ইনশাআল্লাহর কারণে গজব লাগছে। ইনশাআল্লাহর কারণে কি লাগছে বলেন? গরু কিনা হলো না, ইনশাআল্লাহ বাড়িতে রওনা। এই জন্য আমাদের মুসলমানের আওয়াজ, মুসলমান বান্দা খানা খাবে তাও ইবাদত, মুমিন বান্দা ঘুমাবে তাও ইবাদত, মুমিন বান্দা বিবাহ শাদী করবে তাও ইবাদত, মুমিন বান্দা ব্যবসা করবে তাও ইবাদত, মুমিন বান্দার প্রত্যেকটা কর্মেই হবে ইবাদত। শর্ত হচ্ছে রেজা বিল কাজা, 2 নম্বর তরিকায়ে রাসূল। সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান বান্দা যখন আল্লাহর জন্য সে কাজ করবে, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ পাক প্রত্যেকটা আমলের বিনিময়ে সওয়াব দান করবেন। তাহলে ওই নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন একজন নবীর উম্মত বানাইয়াছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়। আমাদের কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার আওয়াজ বের হয় না, কিন্তু ওই নেতার জন্য আমরা পাগল হয়ে যাই। বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ এমন হওয়া লাগবে। এই বাংলার জমিন হচ্ছে মুসলমানের নাগরিক। এই বাংলার জমিনকে বলা হয় মসজিদের নগরী, মাদ্রাসার ফ্যাক্টরিতে পরিণত হয়ে গিয়েছে। এই বাংলার জমিন লক্ষ লক্ষ আলেম ওলামা রয়েছেন, তারা ইন্ডিয়া থেকে ভাড়া করে আসে নাই। তারা এই দেশে হক কথা বলবে, কোনো বেঈমান বেঈমানদের দিকে তাকাইয়া তারা হক কথা থেকে তারা মুখ বন্ধ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে বলতে চায়, জাগরণ তৈরি করতে হবে, আলোর সৃষ্টি করতে হবে। মাদ্রাসার মসজিদের বিরুদ্ধে কটূক্তি করবে, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, ওগো আমার নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে মহান চরিত্র দান করলাম। কেমন চরিত্র দান করলাম? আমার নবীর চরিত্র কত সুন্দর, বলবো না, কষ্ট হবে। কি আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের ঘুমে ধরছে? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে বালিশ এনে দিলে ঘুমাবেন। কিছু আমার সঙ্গে আপনারা কথা বলতে রাজি আছেন? যদি আপনারা থাকেন তাহলে সারা রাত চলবে ইনশাআল্লাহ। বলেন ভাইয়েরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত প্রদান করতেন, একজন বৃদ্ধা মহিলা নবীজির কালিমার দাওয়াতের পথে কাঁটা দিয়ে রাখতো, প্রতিবন্ধকতা সৃষ্টি করত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন তাকায় দেখলেন পথের মধ্যে আর কাঁটা নাই। তখন নবীজি বললেন, ও পথের লোকেরা, যে বৃদ্ধা মহিলা আমার কালিমার দাওয়াতের পথে বাধা সৃষ্টি করতো সে আজকে কোথায়? লোকেরা বলতেছে, না গো মুহাম্মদ, ওই মহিলা তো বড় অসুস্থ, ঘরে পড়ে আছে। আমাদের দুশ্মন হলে আমরা বলতাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এরপরে টাটা ফরক। কথা বোঝেন নাই? আমাদের কোন দুশ্মন যদি অসুস্থ হয়ে যায়, বিপদে পড়ে যায়, তখন আমরা বলি আল্লাহ ভালো করছে, তার উপরে গজব নাজিল হক। আমার নবী ডাক দিয়ে বললেন, আমি নিজেই ওই মহিলার বাড়িতে দেখতে যাব। সুবহানাল্লাহ, আসতে বলবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন গিয়া বললেন, ওগো মহিলা, তোমার কি হয়েছে? মহিলা বলতেছে, কে গো আপনি, কে গো আপনি? নবী বলতেছেন, যেই কালিমার দাওয়াতের পথে কাঁটা দিয়ে রাখতেন, আমি হলাম সেই নবী মুহাম্মদ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ওই মহিলা বলতেছে,
আমি শুনেছি মুহাম্মদ নাকি পাগল, মুহাম্মদ নাকি পাগল। আজকে আপনার চেহারায় প্রমাণ করে এটা কোনো পাগলের চেহারা হতে পারে না। আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যাব। আর জোরে বলেন না। আমাদের নবীর চরিত্র দেখে কত বেঈমান বেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আজকে আমাদের আদর্শের কারণে, আমাদের চরিত্রের কারণে কত মানুষ বন্ধু থেকে দুশ্মন হয়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা গো, দুনিয়াতে যত বিষয় আছে সব বিষয়ে ইখতিলাফ আছে, কিন্তু এই কথার ভিতরে কোনো ইখতিলাফ নাই। আমরা একদিন ছিলাম না, আরেকদিন থাকবো না, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝেন? আপনারা সবাই তো এই কথা জানেন, আমি একদিন এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আরেকদিন থাকবো। বলেন, একদিন ছিলাম না, এখন আছি, সামনে থাকবো। এই বিষয়ে কোনো কারো মতানৈক্য আছে? ইখতিলাফ আছে? তাহলে আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব জানার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা কোথায় ছিলাম? আমরা প্রথমে জান্নাতে ছিলাম। বলেন কোথায় ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি মাতা, আদি পিতা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। ওই জান্নাতে যখন আল্লাহ পাক দাখিল করালেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি জান্নাতে বসবাস করো। আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বাসিন্দা বানাইলাম, কিন্তু ওই নিষিদ্ধ গাছের কাছেও যাইবা না। যদি নিষিদ্ধ গাছের কাছে যাও, জান্নাতে তুমি থাকতে পারবা না। আল্লাহ পাক এইদিকে বুঝাইলেন, আর শয়তান গিয়া বলতেছে, যদি ওই গাছের কাছে না যাও, গাছের ফল যদি ভক্ষণ না করো, তাহলে কিন্তু আল্লাহ পাক জান্নাত থেকে বহিষ্কার করবেন। নাউজুবিল্লাহ, কে আসতে বলবেন? তাহলে বোঝা গেল আল্লাহ পাক বোঝায় একদিকে, আর শয়তান বোঝায়। কথা বলেন, কারণ কি? ইন্নাশ শাইতানা আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু না দুশমন? কথা বলেন, শয়তান কি আমাদের বন্ধু নাকি দুশমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ করা ওই গাছ যখন ফল যখন ভক্ষণ করে ফেললো, আল্লাহ পাক জান্নাত থেকে বহিষ্কার করলেন। তাহলে আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম উভয়জনকে আল্লাহ পাক জান্নাত থেকে বহিষ্কার করলেন নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আরাফার ময়দানে সাক্ষাৎ হয়ে যায়। আরাফাকে আরাফা কেন বলা হয়? এখানে পরিচয় হইয়া যায়। আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, 350 বছর কান্না করেছেন। তারপরে আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ তাআলার নবীর নাম নেওয়ার বরকতে আল্লাহ পাক আদমের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ, আসতে বলবেন? তাহলে বোঝা গেল আমরা প্রথমে দুনিয়াতে ছিলাম না, প্রথম ছিলাম জান্নাতে, এখন দুনিয়াতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তোমাকে পরীক্ষা করব তুমি কেমন আমল করো। ও বান্দা, দুনিয়াতে তোমাকে রেজাল্ট ঘোষণা করব না, তুমি আমল করবা। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না। দুনিয়াতে যতই গুনাহ করো না কেন বান্দা, দুনিয়াতে তুমি জান্নাতি না জাহান্নামী ফলাফল বের হবে না। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে বানাইলাম, দুনিয়া হলো তোমার পরীক্ষার হল। বলেন কিসের হল? কথা বলেন কিসের হল? এক ছাত্র পরীক্ষা দেয়, পরীক্ষার প্রশ্নের উত্তর সে বিঠিক লেখে, তখন শিক্ষক তাকে বলে দেয় না, এবার ঠিক করে লেখো। কি বলে? বলে না কেন? এটা পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী
নবী বলেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, ওরে দুনিয়ার উম্মতের দল, এই দুনিয়াটা হলো আখিরাতের আমলের জায়গা। এখানে তুমি যা আমল করবা পরকালে ওই আমলের ফলাফল তুমি পাইবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ পাক আমলের খাতা প্রকাশ করে ফেলবেন। সুবহানাল্লাহ বলতেন না? হাসরের দিন আল্লাহ পাক আপনার আমলের খাতা আপনাকেই দিবেন আর বলবেন ইকরা কিতাবাক, ও বান্দা তোমার আমলের খাতা তুমি নিজেই দেখো। তখন তুমি নিজেই ফলাফল বের করবা, তুমি জান্নাতে না জাহান্নামী। কোথায় কি করেছ, কোথায় কি চুরি করেছ, ডাকাতি করেছ, কোথায় নামাজ কাজা করেছ, কোথায় নেক আমল করেছ, কোথায় গান বাজনা করেছ। ও বান্দা তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ও বান্দা তুমি ওয়াজ মাহফিলে যাও নাই, ও বান্দা তুমি চুরি ডাকাতি করেছ, মানুষের ঘরে তুমি চুরি ডাকাতি করেছ। ও বান্দা সব কিছুর ফলাফল আজকে হাসরের ময়দানে তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে দুনিয়াটা পরীক্ষার হল। এখান থেকে আমাদের বিদায় নিয়ে অন্ধকার কবর, হাসর, মিজান, ফুলসিরাত হইয়া তারপরে জান্নাত নতুবা বলেন জাহান্নাম। তাহলে আমরা কি জান্নাতের মেহমান হতে চাই নাকি জাহান্নাম? বলেন, জান্নাতে যদি যেতে চাই তাহলে নবীর আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষেরা, আমার গোলামি করার পর সবচেয়ে প্রধান কাজ হচ্ছে মাতা পিতার খেদমত। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলার ইবাদত করার পরে সবচেয়ে প্রধান কাজ হচ্ছে তুমি তোমার মাতা পিতার সঙ্গে তুমি উত্তম আচরণ করবা, তুমি তোমার মাতা পিতার খেদমত করবা। কিন্তু আমাদের সমাজ কেমন, নতুন বিবাহ করে শ্বশুরকে বলে আব্বু, শাশুড়িকে বলে আম্মু। কথা বলেন না? আর পুরাতন মাতা পিতা বলে বুড়া আর বুড়ি। নাউদুল্লাহ কে আসতে বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাকে উপদেশ দান করলাম, ওয়াজ করলাম, নসিহত করলাম, তুমি তোমার মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করবা। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক গিয়া বিচার দিলেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ছেলে আমার কথা শোনে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেকে না পিটাই এক বাবাকে তিনি প্রহার করলেন তরবারি দ্বারা। কারণ উমর টানা না গরম, বলেন উমর টানা না গরম। যার কথার আগে তরবারি চলে তার নাম হচ্ছে ওমর। যেই রাস্তা দিয়ে ওমরও চলে সেই রাস্তা দিয়ে কে চলে না? শয়তান চলে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বাবা নামের কলঙ্ক, তুমি যদি তোমার সন্তানের হক আদায় করতা তাহলে তোমার সন্তানও তোমার হক আদায় করত। তোমার সন্তান দুনিয়াতে আসার পরে তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, যার কারণে তোমার সন্তানও তোমার হক আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে সন্তানের উচিত হচ্ছে তার মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করবে। সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? কথা বলেন। এমনই ভাবে মাতা পিতারও কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? এই সম্পর্কে আজকের আলোচনা হবে। আপনাদের কষ্ট হবে? কি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও দুনিয়ার মানুষেরা, তুমি কেন তোমার মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করবা? কারণ হলো ও বান্দা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন কে? কথা বলেন কে? একজন মানুষের পেটের মধ্যে যদি 2 কেজি ওজনের একটা কাঁঠাল বেঁধে দেন তখন তার চলাফেরা কষ্ট হবে না আরামের হবে? কি বলেন? কষ্ট হবে না আরামের হবে? একজন মানুষের পেটের মধ্যে যদি 2 কেজি ওজনের কাঁঠাল বেঁধে দেন
যেমন তার চলাফেরা কষ্ট হবে, ও দুনিয়ার মানুষেরা তোমার মা তোমার জন্য বহু কষ্ট করেছে, শুধু কষ্ট সহ্য করেছে এমনটা না, তোমাকে ভূমিষ্ঠ করাইয়া দুনিয়ার মুখ দেখাইয়াছে। কথা বলেন ঠিক কিনা? আর ভূমিষ্ঠ করে সেখান তো নয়, তোমার মা তোমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইয়াছে। কে বলেন? এই জন্য মায়ের কথা আল্লাহ পাক 3 বার বললেন, মা 3 গুণ বেশি কষ্ট সহ্য করেছে। এই জন্য বান্দা মায়ের কথা আমি আল্লাহ তাআলা 3 বার বললাম। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমি কার সঙ্গে উত্তম আচরণ করব? উম্মুকা উম্মুকা উম্মুকা, ও আবু হুরায়রা তোমার মা তোমার মা তোমার মা 3 বার বললাম। সুম্মা আবুকা, চতুর্থবারে আল্লাহর নবী বললেন, তুমি তোমার বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ, কি আসতে বলবেন? তাহলে আজকে বলবো মা বাবার খেদমত আর মান্য করলে হুকুম, আমাদের কি ফজিলত আর না মানলে কি ক্ষতি আমাদের জানা দরকার আছে না নাই? বলেন, জানা দরকার আছে না নাই? পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বললেন, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, দামেস্ক নামক শহরে গিয়ে দেখবা একজন কসাই তার মায়ের খেদমত করে, ওই কসাই লোকটাই হবে তোমার জান্নাতের বন্ধু। একটু জোরে বলেন না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ তরে, সাথে সাথে কবুল হয়ে সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গালাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তোলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, ওই দামেস্ক নামক শহরে যে কসাই, সেই হবে তোমার জান্নাতের বন্ধু। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম দামেস্ক শহরে গিয়ে দেখলেন একজন কসাই তার মাকে গোশত পাকাইয়া নিজে লুকমা মায়ের মুখের ভিতরে তুলিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। আপনাদের কি ঘুমে ধরছে? তাহলে আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে 100 নেক তার আমল নামায় জমা হয় না। আরো আসতে বলেন, আর আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে কত সওয়াব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিশকাত শরীফের মধ্যে জানায় দিয়েছেন, একবার সুবহানাল্লাহ আওয়াজ যদি দাও, জান্নাতের ময়দানে তোমার জন্য এমন এক গাছ তৈরি করা হবে, এমন এক বাগান তৈরি করা হবে গো। একবার সুবহানাল্লাহর বরকতে বলে দ্রুতগামী ঘোড়া দিয়ে যদি 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, বাগানের এক মাথা থেকে অপর মাথা শেষ করতে পারবে না। তাহলে পয়গম্বর মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওরে যুবক ভাই, তোমার মায়ের মুখের ভিতরে তুলে দাও। লুকমা তুলে দেওয়ার পরে দেখলাম তোমার মা তোমার জন্য কি দোয়া করে। ওই কসাই ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ও আমার সাথী ভাই, আমার মা আমার জন্য দোয়া করে, আমার সন্তান আমার খেদমত করে। ওগো আল্লাহ, জমানার পয়গম্বর মূসা কালিমুল্লাহর সাথে তার জান্নাতি বন্ধু বানায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ।
পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওরে আমার যুবক বন্ধু, আমি আর আমার পরিচয় গোপন রাখতে পারলাম না। তুমি তোমার মায়ের খেদমতের কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে আমার সঙ্গী জান্নাতের সাথী বানায়া দিব। আর মায়ের খেদমত না করার কারণে কি গজব বলবো না কষ্ট হবে? বলেন, বলবো না কষ্ট হবে? আল্লাহর নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু, ওনার ইন্তেকালের সময় হয়ে যায়। আমাদের এই গ্রামের মধ্যে মানুষের মরণ হয় কি হয় না বলেন? প্রতিদিন মানুষের ইন্তেকালের সংবাদ শুনতে পাই, কিন্তু আমাদের আমলের কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। তাকওয়া যদি এসে যায়, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের অন্তরে একটা গোশতের টুকরা আছে দেহের ভিতরে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরাটা বডি ভালো হয়ে যায়। আল্লাহর নবী বলেন ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরাটা বডি নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, তার নাম হচ্ছে কলব বা অন্তর। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই, শাস্ত্র বইয়া সাইরা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান তো বড় শক্ত আছে। নাউজুবিল্লাহ, বাইরে গিয়ে কয়েন না, না আরো আসতে কয়েন। নামাজ নাই, রোজা নাই, নবীর তরিকার খবর নাই, বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান তো বড় শক্ত আছে। আল্লাহর নবী বলেন তোমার মতো বেয়াদব, গুনাহগার, বেঈমান জগতে হতে পারে না। কথা কি ভুল বলতেছি? আপনারা কথা ভুল বললে বলবেন হুজুর ভুল বলছেন, সঠিক বললে আমার সঙ্গে জবাব দিবেন। যে ব্যক্তি নামাজ নাই, রোজা নাই, নবীর তরিকার খবর নাই, আর বলে ইমান শক্ত আছে, আল্লাহর নবী বলেন তোমার কথা মিথ্যা, তুমি মিথ্যাবাদী দাজ্জাল, তোমার মতো গুনাহগার জগতেই হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ঘোষণা দিয়ে বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ও বান্দা, তোমার কাছে যদি নামাজ ভালো লাগে, ওয়াজ মাহফিল ভালো লাগে, তাহলে মনে করবা তোমার কাছে তোমার ঈমান আছে। আর নামাজ, রোজা, নেক আমল যখন তোমার কাছে ভালো না লাগে, তখন মনে করবা তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জ্বরের রোগী দেখছেন, জ্বরের রোগীর কাছে কি কখনো ভাত মিষ্টি কি ভালো লাগে না তিতা লাগে? যখন মিষ্টি মুখে দিচ্ছে তখন তিতা লাগে, তাহলে বোঝা গেল ওই লোকটা কি সুস্থ না অসুস্থ? কথা বলেন। জ্বরের রোগীর কাছে যেমন মিষ্টি তিতা লাগে, আমিও বলবো যাদেরকে ওয়াজ মাহফিল ভালো লাগে না, আলেম উলামা পছন্দ লাগে না, মাদ্রাসা মসজিদ পছন্দ লাগে না, তাহলে বোঝা গেল তোমার অন্তর নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? একদল মানুষ আছে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আর বলে আলেম উলামায়ে কেরাম জনগণের সাথে মিলে না। এখন একটা ঘটনা বলবো, কি কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন, কষ্ট হবে? আমাদের ব্রাহ্মণবাড়ির একজন আলেম ছিলেন, ওনার নাম হচ্ছে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই, তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই। তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই, ওনার উপাধি ছিল ফখরে বাঙ্গাল, বাংলার গৌরব। কেন বলা হয়েছে? উনি বাতিলের সঙ্গে লড়াই করে এই খ্যাতি অর্জন করেছেন। আর ওনার সামনে কোনো বেঈমান, নাস্তিক, ইসলাম বিদ্বেষী লোক ওনার সামনে কথা বলে টিকতে পারে নাই। এই জন্য ওনার নাম ফখরে বাঙ্গাল হয়ে গেছে, ওনার বাংলার ফখর। তখন এক লোক বলতেছে, হুজুর আপনারা তো সমাজের লোকের সঙ্গে মিলেন না, কারণ সমাজের লোক দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরে, তখন আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন। তখন ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ বললেন, ওই মিয়া শুনো, আলেম যেমন এই বৃদ্ধাঙ্গুল, অর্থাৎ এই চারটা আঙ্গুল যদি কারো একটা না থাকে, তখন কিন্তু তার খানা খাওয়ার, তার একটা চলাফেরার মোটামুটি যোগ্যতা হয়ে যায়। কিন্তু যদি এই বৃদ্ধাঙ্গুল না থাকে, তখন ডাইরেক্ট কাটা চামচ। কথা বুঝেন নাই? ডাইরেক্ট কাটা চামচের মতো তখন লুকমা তুলতে পারে না। ঠিক তদ্রুপ ভাবে ফখরে বাঙ্গাল বলেন, তুমি যেমন আলেমকে কটাক্ষ করে যে শুনো, এই দেশের মধ্যে, এই গোটা জমিনের মধ্যে যদি আলেম ওলামা না থাকে, এই আঙ্গুল না থাকলে, বৃদ্ধাঙ্গুল না থাকলে যেমন তার
চলার জন্য অচল হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে এই দেশের মধ্যে আলেম ওলামা মুসলমান তৌহিদি জনা যদি না থাকে, ঠিক তদ্রুপভাবে এই সমাজও অচল হয়ে যেত। এই দেশের মধ্যে জানোয়ার আর কতগুলি নাস্তিক মোরতাদ জন্ম নিত, ঠিক কিনা বলেন? এই জন্য আলেম ওলামা হচ্ছেন এদেশের সবচেয়ে বড় রাহবার, যারা মানুষকে জান্নাতের পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে বলতেছিলাম আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সময় গড়গড়া শুরু হয়ে যায়, সাকরা শুরু হয়ে যায়, নাক মুখ বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, খানাও খেতে পারে না, হাঁটতেও পারে না, হাত দ্বারা নড়াচড়া করতে পারে না। এমন একটা সময় আমাদের আসবে কিনা বলেন? কথা বোঝেন নাই? এমন একটা সময় আসবে গো।